সোশ্যাল মিডিয়ায় ফের তৃণমূলের নিশানায় বিজেপি নেতা ও অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভুয়ো ছবি পোস্টের পর এবার দেওয়া হলো ভোটে প্রার্থী না হওয়ার পরামর্শ। শনিবার লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই ভুয়ো ছবি নিজের ফেসবুক পেজে পোস্ট করে কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। আর রবিবার অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী না হওয়ার পরামর্শ দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পরিচয় থাকার সুবাদে একটি অনুরোধ। আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত, ইস্তফা দিয়ে প্রশ্নের মুখে, বিজেপিতে গিয়ে সমালোচিত। অনুরোধ, এখনো সময় আছে, ওদের বলে দিন প্রার্থী হবেন না। এরপরই কুণাল লিখেছেন, তমলুকে তৃণমূল কংগ্রেস জিতবে, 2 মাস পর আপনার সব সম্মান নষ্ট হবে। যে আপনাকে তমলুকে নিয়ে যাচ্ছে সেও আপনাকে হারাবে। তার দলে অন্য বড় নাম সে সহ্য করতে পারে না, বাড়তে দেবে না। এখনো সময় আছে, আপনি নির্বাচনী ময়দান থেকে সরে আসুন। পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন। শুভানুধ্যায়ী হিসেবে ভাবতে বললাম। প্রথমে শুভেচ্ছা জানিয়েছি, তারপর বলেছি যে আপনার উপদেশ বা পরামর্শের জন্য ধন্যবাদ। তারপর বলেছি ভালো থাকবেন, আর কিছু বলার আমার প্রয়োজনও নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আগে ছিল কেউটে, এখন হয়েছে গোখরো। শুধু গোখরো না, চন্দ্রবড়াও হতে পারি, আপনারা সাবধানে থাকবেন। এখনো তমলুক কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি, তবে জোর জল্পনা এই আসনে তৃণমূলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, সিপিএম এর সায়ন বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করতে পারে বিজেপি। ইতিমধ্যে তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রামে তাঁর নামে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে। তমলুকের জেলা বিজেপি পার্টি অফিসে শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তাকে অভ্যর্থনা জানিয়েছেন বিজেপি কর্মীরা। সেখানে জনসংযোগও সারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু এই পরিস্থিতিতে তাকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার থেকে পিছিয়ে আসার পরামর্শ দেওয়ায় তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ভাতৃসম দেবাংশু ভট্টাচার্যের কাছে পরাজিত হতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জোড়াফুল চিহ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, তার কাছে বিজেপি টিকতে পারবে না। যে বা যারা তাকে উৎসাহ দিয়ে নিয়ে যাচ্ছেন ক্ষতি করছেন। 2 মাস প্রচারে থাকবেন, 2 মাস পরে দেখবেন চারপাশে ধুধু মরুভূমি এবং 1 গ্লাস জল দেওয়ার লোক নেই তখন। আবার যার হাত ধরে তিনি তমলুকে গেছেন, বিরাট আন্ডার কারেন্ট। তার কারণ, যার হাত ধরে অভিজিৎবাবু তমলুকে গেছেন সেও চাইবে অভিজিৎবাবুকে হারাতে, কারণ সে বিজেপিতে কোনো বড় পরিচিত নাম সে সহ্য করতে পারে না। কুণাল ঘোষের মস্তিষ্ক বা কুণাল ঘোষের ইনফরমেশন এবং রাজনৈতিক বোধটা কারোর থেকে কম নয়। ফলাফল ওনারও জানা, এবং বারবার নাম করে বা না করে শুভেন্দুর কথা মনে করিয়ে দেওয়ার অর্থই হলো শুভেন্দুর নেতা, তার গ্রহণযোগ্যতা আছে, তার প্রতিষ্ঠা আছে, এবং শুভেন্দু অধিকারী সিন্ড্রোম থেকে, এই স্নায়ুরোগ থেকে তৃণমূল দল এখনো বেরিয়ে আসতে পারেনি। 7ই মার্চ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দীপক ঘোষ, শিবাশিস মৌলিক, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ।